ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সাথে ক্লাস 10 আইসিএসসি ইংলিশের একটা পোয়েম ওয়েন গ্রেট ট্রিজ ফল মায়া অ্যাঙ্গালুর লেখা ডিসকাস করব। ওয়েন গ্রেট ট্রিজ ফল এই কথাটার মানে কি? যখন বড় বড় গাছেরা পড়ে যায়। সো এখানে গ্রেট ট্রিজ হচ্ছে একটা সিম্বল। গ্রেট ট্রিজের মাধ্যমে এখানে গ্রেট পার্সোনালিটিসদের বোঝানো হয়েছে। তাহলে চলো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক এই পোয়েমটার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। কি বলেছে? When great trees fall, rocks on distant hills shudder, lions hunker down in tall grasses, and even elephants lumber after safety. সো কী বলছে? যখন বড় বড় গাছগুলো পড়ে যায় তখন ওই দূরের যে রকসগুলো আছে পাহাড়ে সেগুলো কেঁপে ওঠে। এমনকি লায়ন্সরাও কী করে? লম্বা লম্বা ঘাসের মাঝখানে লুকিয়ে পড়ে। ইভেন যে এলিফ্যান্টসরাও আছে তারাও সেফটির খোঁজে মানে থপথপিয়ে লাফিয়ে বেরোয় এদিক ওদিক। সেখানে প্রত্যেকটা ওয়ার্ডের মানেগুলো একটু বলে দিই। রক্স মানে আমরা জানি পাথর, ডিস্টেন্ট মানে কি দূরে, শাডার মানে কি কেঁপে ওঠা, হাঙ্কার ডাউন মানে হচ্ছে লুকিয়ে পড়া, আর লাম্বার মানে কি থপথপিয়ে লাফানো। আশা করছি বুঝতে পেরেছো এই স্ট্যান্ডাটার মিনিং। সো এটার সিম্বলিক মিনিং কি? যে যখন কোনো গ্রেট পার্সোনালিটিস মারা যায় তখন সমাজের স্ট্রং জায়গার ওপর একটা বিশাল বড় এফেক্ট আসে। বিকজ ফার্স্ট স্ট্যান্ডার্ড যে এক্সাম্পলসগুলো আছে লাইক রক্স, এলিফ্যান্টস, লায়ন্স, এগুলো সবই স্ট্রং জিনিস। সো এটার দ্বারা দেখানো হচ্ছে যে যখন কোনো গ্রেট পার্সোনালিটিস চলে যায় তখন তাদের সমাজের স্ট্রং পোর্শনের ওপর এফেক্ট কী হয়। নেক্সট স্ট্যান্ডার্ডে আমরা দেখব যখন কোনো গ্রেট পার্সোনালিটিস চলে যায় তখন সমাজের স্মল থিংসের ওপরে কী এফেক্ট পড়ে। When great trees fall in forests, small things recoil into silence, their senses eroded beyond fear. যে যখন বড় বড় গাছগুলো পড়ে যায় জঙ্গলে তখন যে ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলো সাইলেন্সে ডুবে যায়। তাদের যে সেন্সেসগুলো আছে সেগুলো ভয় ভীতির ঊর্ধ্বে চলে যায়। সেগুলোর মানে কি এখানে দেখে নিই। রিকয়েল মানে হচ্ছে ডুবে যাওয়া, এরোডেড মানে হচ্ছে মানে বাইরে চলে যাওয়া। সো এই স্ট্যান্ডার্ডে আমি কি দেখলাম যে যখন কোনো বড় বড় কাজ জঙ্গলে পড়ে যায়, জঙ্গলে যে ছোট জিনিসগুলো আছে সেগুলো সাইলেন্সে ডুবে যায় এবং তাদের যে সেন্সগুলো আছে সেগুলো ভয় ভীতির ঊর্ধ্বে চলে যায়। তখন তারা কিছুই বুঝতে পারে না যে তখন তারা কি করবে। ইন দ্য সেম ওয়ে সোসাইটিতেও যখন কোনো বড় পার্সোনালিটিস চলে যায় বা মারা যায় তখন সমাজের যে ছোট সেকশনটা আছে সেটা সাইলেন্সে ডুবে যায়। তারা ভয় ভীতির মানে বাইরে চলে যায়, বিকজ ওরা বুঝেই উঠতে পারে না যে এই মানুষটা যে চলে গেল এবার আমাদের কি হবে, আমরা কি করব, কি করে আমরা সারভাইভ করব। আশা করছি বুঝাতে পারলাম। When great souls die, the air around us becomes light, rare, sterile. We breathe briefly. Our eyes briefly see with a heartful clarity. Our memories suddenly sharpened, examines, gnaws on kind words unsaid, promised works never taken. সো এখানে কি বলছে? ওয়েন গ্রেট সোলস ডাই, যখন কোনো মহান সোল, মহান আত্মা মারা যায় তখন আমাদের চারপাশের যে এয়ারটা আছে সেটা কেমন হয়ে যায়? লাইট, হালকা, রেয়ার। বিকজ যখন কেউ মারা যায় তখন যে পরিবেশটা তৈরি হয় সেটা খুবই রেয়ার। ভগবান করুক সেটা সবার বাড়িতে রেয়ারই হোক। অ্যান্ড স্টেরাইল মানে অকার্যকর, যেন কোনো কিছুই কাজ করছে না, মানে কারোর কোনো কথাবার্তা, কোনো অ্যাকশান, কোনো কিছুই কারোর ওপর এক কাজ করছে না, সেটাকে বলে স্টেরাইল। উই ব্রিথ ব্রিফলি, ব্রিফলি মানে কি শর্টলি, আমরা খুব আস্তে আস্তে শ্বাস নিই। আওয়ার আইজ ব্রিফলি সি উইথ আ হার্টফুল ক্ল্যারিটি, আমাদের চোখগুলোর মধ্যেও একটা কষ্ট ফুটে ওঠে। হার্টফুল মানে কি একটা কষ্ট, একটা বেদনা, বাট আমাদের চোখের মধ্যে একটা ক্ল্যারিটিও থাকে। কিসের ক্ল্যারিটি? ক্ল্যারিটিটা হচ্ছে কি মানে আমাদের চোখের সামনে জিনিসটা পরিষ্কার হয়ে যায় যে এই মানুষটা বাস্তবে আর নেই, সো একে ছাড়াই আমাদেরকে এবার চলতে হবে।
আওয়ার মেমোরি সাডেনলি শার্পেন্ড, আমাদের যে মেমোরিটা আছে সেটা হঠাৎ করেই শার্প হয়ে যায়। মানে কি, আমাদের মেমোরিতে, আমাদের স্মৃতিতে যে মানুষটা চলে গেছে সেই মানুষটাকে নিয়ে বিভিন্ন স্মৃতি হঠাৎ করে মনে পড়ে যায়, অনেক পুরনো কথা, অনেক কিছু। এক্সামিনস, এবং সেই মেমোরি যেন তখন পরীক্ষা করে, নজ অন কাইন্ড ওয়ার্ডস আনসেড, এমন অনেক কাইন্ড কথাবার্তা যেগুলো আনসেড রয়ে গেছে, যেগুলো বলা হয়নি। মানে গ্নজ মানে হচ্ছে মনের মধ্যে চলতে থাকে, মানে আমাদের যে পার্সোনালিটিটা চলে গেলেও তাকে নিয়ে বিভিন্ন মেমোরি শার্প হয়ে যায়, মানে তাকে নিয়ে বিভিন্ন কথা মনে পড়ে। এটাও মনে পড়ে যে তাকে অনেক কথা বলার ছিল, অনেক কাইন্ড ওয়ার্ডস বলার ছিল যেগুলো বলা হয়নি। প্রমিসড ওয়ার্কস নেভার টেকেন, এমনও প্রমিস করা হয়েছিল যে আমরা একসাথে জীবনে চলবো, আমরা একসাথে এই কাজটা করব, আমরা একসাথে এই করব, এখানে যাব, ওখানে যাব, সেই করব, বাট নেভার টেকেন, কিন্তু কিছুই করা হয়ে ওঠেনি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, একটা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে। গ্রেট সোলস ডাই অ্যান্ড আওয়ার রিয়েলিটি বাউন্ড টু দেম টেক্স লিভ অফ আস। সো কী বলছে? গ্রেট সোলস ডাই, মহান পার্সোনালিটিসরা মারা যায় এবং আমাদের যে রিয়েলিটিটা আছে সেটা কিন্তু বাউন্ড টু দেম, তাদেরকে ধরে থেকে যায়। টেক্স লিভ অফ আস, কিন্তু সেই মানুষটা আমাদের থেকে দূরে চলে যায়। মানে এই তিনটে লাইনের মানে কি বোঝাচ্ছে? যে যখন কোনো মহান পার্সোনালিটি মারা যায়, বাস্তবে তো সে মারা গেছে, বাস্তবে তো সে আমাদের থেকে দূরে চলে গেছে, আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু তাদের সাথে তৈরি হওয়া কিছু মেমোরিজ, তাদের সাথে বলা কিছু কথা, সেগুলো কিন্তু বাউন্ড টু দেম, আমাদের সাথে থেকে যায়। আওয়ার সোলস ডিপেন্ডেন্ট আপন দেয়ার নার্চার, আমাদের যে আত্মাটা সেটা কিন্তু এতদিন নির্ভর করছিল সেই মানুষটার নার্চারের ওপরে, তার লালন পালনের ওপরে, তার সেবার ওপরে, কিন্তু নাও শ্রিঙ্ক, সেটা এখন কুঁচকে যায়, উইজেন্ট, মূর্ছে যায়। মানে সে তো চলে গেছে, এখন আমাদেরকে দেখার কেউ নেই, আমাদের নার্চার করার কেউ নেই। আওয়ার মাইন্ডস ফর্মড অ্যান্ড ইনফর্মড বাই দেয়ার র্যাডিয়েন্স, আমাদের মনটাকে তারা ফর্ম করেছিল, তৈরি করেছিল, অ্যান্ড ইনফর্মড বাই দেয়ার র্যাডিয়েন্স, এবং আমাদের মাইন্ডে তারা ইনফরমেশান ভরে দিয়েছিল তাদের সেই র্যাডিয়েন্স দিয়ে। র্যাডিয়েন্স মানে কি? র্যাডিয়েন্স মানে হচ্ছে তাদের সেই মানে ব্রাইটনেস দিয়ে, উজ্জ্বলতা দিয়ে। ফল হ্যাভে, সেটা এখন সবটাই ভেঙে পড়ে, সবটাই এখন চলে যায়। উই আর নট সো মাচ ম্যাডেন্ড, কিন্তু এতে কিন্তু আমরা পাগল হয়ে যাই না। অ্যাজ রিডিউস টু দ্য, কিন্তু কমে যায়, রিডিউস হয়ে যায়। কি কমে যায়? টু দ্য আনআটারেবল ইগনোরেন্স অফ দ্য ডার্ক কোল্ড কেভস, একটা গুহা যেমন ডার্ক থাকে, অন্ধকার থাকে, কোল্ড থাকে। কোল্ড মানে কি? একদিকে ঠান্ডা, আরেকদিকে হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোনো ফিলিংস নেই, যেখানে কোনো হাসি ঠাট্টা, দুঃখ, শোক কিচ্ছু নেই। সো কী বলছে? যে সেই মানুষটা চলে যাওয়াতে আমরা পাগল হয়ে যাই না, কিন্তু আমাদের মনের মধ্যে একটা আনআটারেবল, একটা বলে বোঝানো যাবে না এমন একটা ইগনোরেন্স তৈরি হয়। মানে সেই মানুষটা চলে যায়, আমরা হয়তো মুখে কিছু বলি না, আমরা হয়তো পাগলামি করি না, বাট আমরা কোথাও গিয়ে সাইলেন্ট হয়ে যাই, আমরা আমাদের ইমোশনসকে এক্সপ্রেস করতে পারি না। সো ওই জন্য বলেছে আনআটারেবল ইগনোরেন্স, এমন একটা ফিলিংস আমাদের মধ্যে তৈরি হয় যেটা আনডেসক্রাইবেবল, আনস্পিকেবল। সেটা ডার্ক, সেটা কোল্ড। কোল্ড মানে হচ্ছে ফিলিংলেস, যে ফিলিংসটাকে ব্যক্ত করা যায় না। অ্যান্ড ওয়েন গ্রেট সোলস ডাই, এবং যখন মহান আত্মারা মারা যায়, আফটার আ পিরিয়ড পিস ব্লুমস স্লোলি অ্যান্ড অলওয়েজ ইররেগুলারলি। বলছে একটা পিরিয়ড পরে কি হয়? পিস মানে হচ্ছে শান্তি, ব্লুমস মানে এখানে ফোঁটা বলতে পারো, বা বিরাজ করে, স্টে করে। মানে একটা মহান আত্মার চলে যাওয়ার পরে কিছু সময় পরে কিন্তু আবার শান্তি সেখানে চলে আসে, স্লোলি, আস্তে আস্তে। কারণ কারো চলে যাওয়ার পরে সেই বেদনাটাকে, সেই দুঃখটাকে ওভারকাম করার জন্য একটু সময় লাগে, তাই জন্য এখানে বলেছে স্লোলি অ্যান্ড অলওয়েজ ইররেগুলারলি। কেন বলেছে ইররেগুলারলি? কারণ একটা মানুষকে ভোলানো অত ইজি না,
আমরা ভোলার চেষ্টা করি আস্তে আস্তে, কিন্তু মাঝে মাঝে তার স্মৃতি আবার আমাদের মনের মধ্যে এসে ভর করে। তাই জন্য এখানে বলা হয়েছে ইররেগুলারলি। স্পেসেস ফিল উইথ আ কাইন্ড অফ সুদিং ইলেকট্রিক ভাইব্রেশন। ইলেকট্রিক ভাইব্রেশন মানে কি, অনেক সময় আমাদের মাসেলে টান ধরলে বা কোনো ব্যথা লাগলে একটা ভাইব্রেশন আমাদের ফিজিওথেরাপি কাইন্ড অফ আমাদের দেওয়া হয়, এবং সেটাতে আমাদের অর্গ্যানসগুলো হিল হয়। তো এইভাবে বলেছে সেই ইলেকট্রিক ভাইব্রেশনের মতনই সেই মানুষটার সেই স্পেসটা, সেই জায়গাটা আস্তে আস্তে ফিল হতে থাকে, সুদ হতে থাকে। সুদ মানে কি, হিল হতে থাকে। আওয়ার সেন্সেস রিস্টোর্ড নেভার টু বি দ্য সেম। আমাদের যে সেন্সগুলো আবার ঠিক হয় সেটা কিন্তু আগের মতন আর সেম থাকে না। হুইসপার টু আস এক্সিস্টেড। আমাদের মনের মধ্যে, আমাদের সেন্স মানে কি, আমাদের 5টা সেন্স, চোখ, কান, নাক, জিভ, ত্বক, এই সেন্সগুলো যেন আমাদেরকে ফিসফিসিয়ে বলতে থাকে যে তারা ছিল, তারা আছে। দে এক্সিস্টেড, তারা ছিল, তারা তোমার জীবনে, তোমার মনে, তোমার সব জায়গা জুড়ে তারা ছিল। উই ক্যান বি অ্যান্ড বি বেটার। আমরাও এরকম হতে পারি, তারা আছে, তারা থাকবে। বি বেটার, আমরা কিন্তু তাদের থেকেও আরও বেটার হতে পারি, এবং আমরা যদি তাদের থেকে আরও বেটার হই তাহলেই কিন্তু তাদের আত্মা কোথাও গিয়ে শান্তি পাবে। ফর দে এক্সিস্টেড, বিকজ তারা একটা সময় আমাদের জীবনে ছিল, আমাদের জীবনে এক্সিস্ট করতো। তাই তার চলে যাওয়ার পরেই আমরা তাকে কমপ্লিটলি ভুলিয়ে দেবো, এরকম করলে কিন্তু হবে না। তাদের ভালো শিক্ষাগুলো আমাদেরকে নিয়ে চলতে হবে, পারলে তার থেকে বেটার হতে হবে। সো এটাই ছিল হচ্ছে তোমাদের একটা পোয়েম। আশা করছি আমি এক্সপ্লেনেশনটা তোমাদের বোঝাতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। আবারও বলবো, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।